আসসালামু আলাইকুম। অল জব ডেস্টিনেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। 43 থেকে 10তম বিসিএস শিক্ষক নিবন্ধন, সহকারী শিক্ষক এবং বিভিন্ন ধরনের সরকারি চাকরিতে আসা বেশ কয়েকটি অঙ্ক, যে অঙ্কগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় কমন থাকে, লসাগু গসাগু, লাভ ক্ষতি, সুদ কষা, পাটিগণিতীয় সূত্র এবং ধারা থেকে বাছাই করা 5 থেকে 7টি অঙ্ক আপনাদেরকে দেখাবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এখান থেকে এই নিয়মের বেশ কিছু অঙ্ক কমন থাকবে। তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রথম অঙ্কে। প্রথম অঙ্কটি দেখাবো ধারার অঙ্ক। এখানে বলা আছে 1, 1, 2, 3, 5, 8, 13, 21 ধারার 10তম পদ কোনটি? এখানে আমরা যদি হিসেব করি তাহলে 1, 1 একক, দশক, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এখানে অষ্টম পদ পর্যন্ত দেওয়া আছে। প্রথম পদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। আমাদেরকে বের করতে হবে 10তম পদ কোনটি। এটা আমরা কোনো ক্যালকুলেশন বা কোনো কিছু না দিয়ে জাস্ট রিলেশনটা দেখব, যে প্রথম পদের সাথে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সাথে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে রিলেশনটা থেকে আমরা সম্পর্কটা খুবই সহজে বের করে ফেলতে পারবো। এখানে যদি আমরা রিলেশনটা দেখি এখানে কিভাবে করেছে, এখানে প্রথম পদ আর দ্বিতীয় পদ যোগ করে হয়েছে 2, দ্বিতীয় আর তৃতীয় পদ যোগ করে হয়েছে 3। আমরা যদি এভাবে দেখি, এটা যোগ করে হচ্ছে 2, এই দুইটা যোগ করে হচ্ছে 3, আবার 3 আর 2 যোগ করে হচ্ছে 5, 5 আর 8 যোগ করে হচ্ছে 13, 13 আর 21 যোগ করলে কত হবে? 13 আর 21 যোগ করলে হবে 4, 3 আর 1 4, আর হচ্ছে 3, 34। এখন আমরা, এটা হচ্ছে আমাদের নবম পদ, এটা হচ্ছে আমাদের 34 হচ্ছে আমাদের নবম পদ। তাহলে আমাদের দশম পদ কত হবে? দশম পদ হবে 34 আর 21 যোগ করলে, তাহলে আমরা যদি 34 আর 21 যোগ করি তাহলে হচ্ছে 1 আর 4 5, 3 আর 2 হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের দশম পদ। তাহলে আমাদের অ্যান্সার হবে 55। আমরা জাস্ট এটা খুবই সহজে রিলেশনটা দেখব, প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ রিলেশনটাকে। এখানে সিম্পল, এখানে জাস্ট পরপর দুটি করে পদ যোগ করে গিয়েছে। 1 1 2, 1 2 3, 3 2 5, 5 8 13, 13 8 হচ্ছে 21। আমি 13 আর 21 যোগ করে করলাম 34। এখন 21 আর 34 যোগ করলে হবে 55। তাহলে আমাদের নবম পদ হচ্ছে 34, 34, আর আমাদের দশম পদ হবে 54। এটা হচ্ছে 54 হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এখানে যদি ধারার দ্বিতীয় অঙ্কটি দেখি, 8, 11, 17, 29, 53, পরবর্তী সংখ্যাটি কত? আমি প্রথম অঙ্কতে বলেছিলাম যে জাস্ট আমরা প্রথম সংখ্যার সাথে দ্বিতীয়, দ্বিতীয়র সাথে তৃতীয়, তৃতীয়র সাথে চতুর্থ, এখানে রিলেশনগুলো দেখব। তাহলে আমরা যদি এখানে দেখি রিলেশনটা কি হচ্ছে, 8, 11, 17, 29, 53। একটু খেয়াল করলেই দেখব যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার ব্যবধান হচ্ছে 3, 3 যোগ করে হচ্ছে 11, 11 থেকে আমরা যদি 17তে যাই এটা 6, 17 থেকে 29-এ যদি যাই এটা হবে 12, 29 থেকে যদি 53 যায় এটা হবে 24। তাহলে রিলেশনগুলো কি ডাবল হয়েছে, 3 3-এর ডাবল 6, 6-এর ডাবল 12, 12-এর ডাবল হয়েছে 24। তাহলে এটা পরবর্তী সংখ্যাটা হবে 24-এর ডাবল 48। দ্যাট মিন্স 48 আর হচ্ছে 53, এই দুইটা যদি আমি যোগ করি, 8 আর 1 হচ্ছে, এই দুইটা যদি আমি যোগ করি, 8 আর 1 হচ্ছে 11, 11 থাকলে হাতে থাকলো 1, আর হচ্ছে 9 আর 1 10। তাহলে আমার এটা অ্যান্সার হচ্ছে 101। রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়। এভাবে যদি আমি দেখি তাহলে প্রথমটার থেকে দ্বিতীয়টাতে এখানে 3 যোগ হয়েছে, এটার সাথে 6, এটার সাথে 12, 24, 48। দ্যাট মিন্স জাস্ট ডাবল হয়েছে, প্রথম 3, তারপরে 6, তারপরে 12, তারপরে 24, তারপরে 48। তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটা হচ্ছে, এভাবে যদি আমি অঙ্কটি শেষ করি, পরবর্তী সংখ্যাটি হবে 101। সুদ কষার একটি অঙ্ক দেখাচ্ছি। এই নিয়মে অঙ্ক
প্রায় সব পরীক্ষাতে আসে। এখানে বলা আছে শতকরা বার্ষিক কত হার সুদে 700 টাকার 5 বছরের সুদ 105 টাকা হবে। আসলে সব অঙ্ক সুপার শর্টকাটে না গিয়ে এখানে জাস্ট একটি সূত্র আছে, এই সূত্রটা ফলো করলেই এই ধরনের অঙ্ক বেশি মনে থাকে। তাই আপনারা জাস্ট এই সহজ সূত্রটি মনে রাখবেন, তাহলে এই অঙ্কগুলো সহজে করতে পারবেন। এখানে বলছে শতকরা বার্ষিক কত হার সুদে, এখানে কত হার বের করতে বলেছে। আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে সুদ। আমরা যদি হারের সূত্রটি খেয়াল করি তাহলে হচ্ছে হার ইকুয়াল টু, এটা হচ্ছে সূত্রের 100 ইন্টু সুদ, এটা হচ্ছে আসল ইন্টু সময়। এখন যদি আমি মানগুলো বসিয়ে দেই, এটা হচ্ছে সূত্রের 100, সুদ হচ্ছে 105, আমার আসল হচ্ছে 700 ইন্টু সময় হচ্ছে 5। তাহলে আমি এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, 5 যদি 100 এটা হবে 21, আর আমি যদি 7 দিয়ে 21কে কাটি এটা হবে 3। দ্যাট মিন্স শতকরা বার্ষিক কত হার সুদে 700 টাকার 5 বছরের সুদ 105 টাকা হবে। এটা হবে 3% সুদে। আপনারা সুদ কষার অঙ্কগুলো যেগুলো এটা সূত্র দিয়ে সমাধান করা সম্ভব হবে, সূত্রগুলি খুবই ছোট, আপনারা এই সূত্রটি ব্যবহার করে অঙ্কটা সমাধান করে ফেলবেন দ্রুত। লসাগু গসাগুর যে একটি অঙ্ক প্রায় বিভিন্ন পরীক্ষায় আসে, যে নিয়মের অঙ্ক, সেই নিয়মের একটি অঙ্ক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুটি সংখ্যা লসাগু 48 এবং গসাগু 4, একটি সংখ্যা 16 হলে অপর সংখ্যাটি কত। এটা খুবই সহজে আমি করে দিচ্ছি, কোনো সূত্র কোনো নিয়ম কিছুই লাগবে না। যদি দুটি সংখ্যা লসাগু এবং গসাগু দেওয়া থাকে এবং একটি সংখ্যা দেওয়া থাকে তাহলে অপর সংখ্যাটি কত, জাস্ট গসাগু এবং লসাগু উপরে লিখে যে সংখ্যাটি দেওয়া আছে সেটি দিয়ে আমরা ভাগ করে দিব। এটা যদি আমি কাটাকাটি করি 4 দিয়ে গুণে 16, 4 দিয়ে যদি আমি 48 কাটি, 4 বারং 48, 4 বারং 48, 1 2। দ্যাট মিন্স আমার তাহলে অপর সংখ্যাটি হবে 12। জাস্ট লসাগু গসাগু দেওয়া আছে, একটি সংখ্যার মান দেওয়া আছে, লসাগু গসাগু উপরে লিখে একটি সংখ্যার মান দিয়ে ভাগ করে কাটাকাটি করে দিলে আমার অ্যান্সারটি চলে আসবে। তাই এটা কোনো সূত্র বা অন্য কোনো নিয়ম ফলো করার দরকার নেই। আমি সুদ আসলের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখিয়ে দিচ্ছি, যে অঙ্কটি বারবার বিভিন্ন পরীক্ষায় আসে। এখানে অঙ্কটি দেওয়া আছে বার্ষিক 5% সরল সুদে কত বছরে 300 টাকা সুদ আসল 405 টাকা হবে। এখানে দেওয়া আছে সুদ আসল 405 টাকা, আবার এখানে চেয়েছে কত বছরে। তাহলে আমাদেরকে আমরা যে ছোট সূত্রটি ফলো করে করব, সেটার জন্য প্রথমে আমাদের সুদটা বের করে নিতে হবে। তাহলে আমার সুদ আসল যদি 405 টাকা হয়, আমার আসল দেওয়া আছে 300 টাকা, তাহলে আমার সুদ হবে 105 টাকা। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের অঙ্কটি সলভ করা সহজ হয়ে যাবে। এখন চেয়েছে কত বছরে, আমরা সময় চেয়েছে। আমি বলেছি যে এই অঙ্কটা আপনারা ছোট একটি সূত্র আছে, এই সূত্রটি দিয়ে করলেই এই অঙ্কটি ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। তাহলে এখানে হচ্ছে সুদ আর নিচে হচ্ছে আসল ইকুয়াল টু হার। সময় যেহেতু চেয়েছে তাহলে হবে আসল ইকুয়াল টু হার। এখানে 100 ইন্টু সুদ হচ্ছে 105, আমাদের আসল হচ্ছে 300 এবং বার্ষিক 5% হারে। তাহলে আমরা যদি এই শূন্য কেটে দেই, 5 দিয়ে যদি আমরা 105কে কাটি 21, আর 3 দিয়ে যদি 7কে কাটি 3 7 21, তাহলে আমাদের 450 টাকা সুদে আসলে হবে কত বছরে, এটা হবে 7 বছরে। খুবই সহজ। যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমাদের যেহেতু এখানে সুদ দেওয়া নাই, সুদটা বের করে নিতে হবে এবং কত বছরের সময় চেয়েছে, সময়ের সূত্রটা আমাদের এখানে ফেলে দিতে হবে। জাস্ট আমরা এই অঙ্কগুলো ছোট একটি সূত্র মনে রাখলেই অঙ্কগুলো সলভ করতে পারবো। তাই অঙ্কগুলো আমরা সূত্র দিয়ে করার চেষ্টা করব। লাভ ক্ষতি থেকে যে ধরনের অঙ্ক থাকেই সেই ধরনের দুটি অঙ্ক দেখিয়ে দিচ্ছি। প্রথম অঙ্কটি হলো এক জুড়ি আম 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে এক জুড়ি আমের দাম কত। এই ধরনের অঙ্কগুলো আমরা মুখে মুখে সমাধান করে ফেলতে পারি। এখানে যে
নিয়মটা হচ্ছে বেশি লাভ, এখানে 45 টাকা বেশি, এখানে 45 টাকা বেশি হলে এখানে যেটা বলেছে, এখানে বলেছে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হয়। তাহলে আমরা যেটা করব যে বেশি লাভ ইন্টু উপরে দিয়ে দিব সূত্রের 100, আর নিচে দুইটা পার্সেন্টেজ আছে 10%, 5%, জাস্ট এই দুইটা আমরা যোগ করে দিব। বেশি লাভ হচ্ছে 45 ইন্টু 100, নিচে এই দুইটা যোগ করলে হবে 15, 3 15 45, আমাদের অ্যান্সার হবে 300 টাকা। অর্থাৎ এক জুড়ি আমের দাম হবে 300 টাকা। এটা আমরা মুখে মুখে করে ফেলবো, জাস্ট আমি আপনাদের এখানে লিখে দেখালাম যে বেশি লাভ ইন্টু 100, এটা সূত্রের দুইটা পার্সেন্টেজ যোগ করে কাটাকাটি করে যেটা হবে সেটাই হবে রেজাল্ট। এই ধরনের অঙ্ক প্রায়ই আসে, আমরা এই অঙ্কগুলো মুখে মুখে সলভ করার চেষ্টা করব, তাহলে পরীক্ষায় সময় কম লাগবে। টাকায় 3টি কলা কিনে টাকায় 2টি কলা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? টাকায় 2টি কলা কিনে টাকায় 2টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এটা খুবই সহজ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যদি টাকায় এবং টাকায় থাকে, টাকায় এবং টাকায় থাকলে টাকায় 2টি কলা কিনে টাকায় 2টি কলা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে, আমরা খুবই সহজভাবে অঙ্কটি করে ফেলবো। সেটা হচ্ছে এখানে বৃহত্তম সংখ্যা মাইনাস ক্ষুদ্রতম, যেহেতু লাভ বলেছে তাহলে নিচে চলে যাবে আমার ক্ষুদ্রতম সংখ্যা ইন্টু সূত্রের 100। এখন আমি মানগুলো যদি বসিয়ে দেই, 2 মাইনাস 1, নিচে হচ্ছে 2 ইন্টু 100, আমরা যদি 1 ইন্টু 2 ইন্টু 100, এটা হবে 50%। টাকায় 3টি করে কিনে 2টি করে বিক্রি করলে 50% লাভ হবে। এখানে যদি ক্ষতি বলতো তাহলে আমরা নিচে বৃহত্তম দিয়ে দিতাম, তাহলেই অঙ্কটা সমাধান হয়ে যেত। এ ধরনের লাভ ক্ষতির অঙ্কগুলো আমরা মুখে মুখে সমাধান করে ফেলবো। এখানে আসলে আমি লিখে দেখালাম, কিন্তু লিখার দরকার নাই। 2 থেকে 1 বাদ দিলে 1, আর নিচে হবে 2 50, তাহলে এটা 50% হবে। অনুপাত সমানুপাতের একটি সহজ অঙ্ক দেখিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5.2। যদি পানি অপেক্ষা দুধ 6 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? এই ধরনের অঙ্কে প্রায়ই আসে, এগুলো আমরা মুখে মুখে করে ফেলতে পারি, যা খুবই সহজে দেখিয়ে দিচ্ছি। এখানে বলা যে যদি দুধ 6 লিটার বেশি হয়, যেটা বেশি বলা হবে আমরা সেটা আগে লিখব। তারপরে যেটা করবে, যেটা নির্ণয় করতে বলছে যে এখানে পানির পরিমাণ কত, পানির পরিমাণ কত যা নির্ণয় করতে হবে। এখানে পানির পরিমাণ হচ্ছে, আমরা যদি দেখি দুধ ও পানির অনুপাত, তাহলে দুধ 5 আর পানি হচ্ছে 2, তাহলে যেটা নির্ণয় করতে হবে সেটার অনুপাত দিয়ে গুণ। এটা আমি লিখে দিচ্ছি, যেটা নির্ণয় করতে হবে এটার অনুপাত দিয়ে গুণ, আর অনুপাত দ্বয়ের বিয়োগফল দিয়ে ভাগ। অনুপাত দ্বয়ের বিয়োগফল, এটা যদি আমরা বিয়োগ করি এটার বিয়োগফল হবে 3, তাহলে অনুপাত দ্বয়ের বিয়োগফল দিয়ে ভাগ। তাহলে আমরা যদি 3 দিয়ে এটা কাটি, 3 দিয়ে গুণে 6, অর্থাৎ 4 লিটার। আমার এই 4 লিটার হবে অ্যান্সার, পানির পরিমাণ হবে 4 লিটার। জাস্ট মুখে মুখে করে ফেলতে পারবো, জাস্ট বিষয়টা মাথায় রাখতে হবে। 6 লিটার বেশি হলে বলেছে আমাকে যা নির্ণয় করতে বলবে তার অনুপাত দিয়ে গুণ, আর অনুপাত দুটির পার্থক্য দিয়ে ভাগ। আমরা যদি এটা ক্যালকুলেশন করে দেখি, আমরা দেখলাম যে এটার অ্যান্সার আসতেছে 4 লিটার। লসাগু গসাগু থেকে আরেকটি অঙ্ক দেখিয়ে দিচ্ছি, যে অঙ্কটি প্রায় পরীক্ষায় আসে। এটা আসলে একদম ক্যালকুলেশনের কোনো দরকারই নাই। এই ধরনের অঙ্ক দেওয়া থাকলে আমরা মুখে মুখে করে ফেলবো, তাহলে সময় বেঁচে যাবে। দুটি সংখ্যার অনুপাত 2 3, তাদের গসাগু 4 হলে লসাগু কত? কোনো কিছু না, জাস্ট আমরা 3টি সংখ্যা গুণ করে দেব, 2 3 4। এখানে লসাগু জাস্ট আমি বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি, লসাগু ইকুয়াল টু 3 দিয়ে গুণে 6, 4 6 24,
আমি জাস্ট লিখে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। এখানে সংখ্যা অনুপাত যাই থাক না কেন বা যে ধরনের সংখ্যায় থাকুক না কেন, দুটি সংখ্যার অনুপাত 2 × 3, তাদের গসাগু 4 হলে লসাগু কত? নিয়ম একটাই, আমরা লসাগুর জন্য জাস্ট 3টি সংখ্যা গুণ করে দিব। 2, 3, 3 × 6, আর এখানে হচ্ছে গসাগু 4, 4, 6, 24। আমার এটাই হচ্ছে উত্তর। সংখ্যা যাই থাকুক না কেন আমরা এইভাবে মুখে মুখে অঙ্কগুলো করে ফেলব। অল জব ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকুন। বিভিন্ন পরীক্ষা থেকে বাছাই করা এই ধরনের অঙ্ক এবং যে অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় আসে খুবই অল্প সময়ে আপনারা প্রস্তুতি সম্পন্ন করতে পারেন। নিয়মিতভাবে এই ধরনের অঙ্ক আপনারা এই চ্যানেলটিতে পেতে থাকবেন। ধন্যবাদ।